হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে। তো এই জন্য কিন্তু আজকের ভিডিওটি মূলত নিয়ে আসা। তো দেখেন, এখানে বলা হয়েছে আসন্ন শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হতে পারে আগামী 15 সেপ্টেম্বর থেকে। 10 নভেম্বরের মধ্যে ভর্তির কার্যক্রম শেষ করে আগামী 12 নভেম্বর একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে। এবারও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। কোনো ভর্তি পরীক্ষা হবে না। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ এবং মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, আগামী 15 সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণের সময় রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সেটি শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হবে। যদি সেটা সঠিক থাকে তাহলে সেই অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরু হবে। তো 10 আগস্ট এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার 11টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল 18,29,485 জন। এর মধ্যে পাশ করছে 11,38,877 জন পরীক্ষার্থী। প্রায় 7 লাখ পরীক্ষার্থী পাশ করতে পারেনি। এই হিসাবে এবারও অর্ধেকের বেশি আসন খালি থাকবে। সারা দেশে একাদশ শ্রেণীতে কলেজ ও মাদ্রাসা ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় 25 লাখ। গতবার ভর্তি হয়েছিল মোট আসনের 58.7%, অর্থাৎ খালি ছিল 41.3%। তবে মোট আসন খালি থাকলেও জিপিএ 5 পেয়েও অনেকে তাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না, কারণ তুলনামূলক ভালো প্রতিষ্ঠানে আসন কম। এবার 11টি শিক্ষা বোর্ডে জিপিএ 5 পেয়েছে 1,16,000-এর বেশি শিক্ষার্থী। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ 5 পেয়েছে 1,06,009 জন। বিগত কয়েক বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এক্ষেত্রে নির্ধারিত ফি দিয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ বা সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের পছন্দক্রম দিয়ে অনলাইনে আবেদন করতে হয়। পরে শিক্ষার্থীর ফলাফল, কোটা প্রযোজ্য ক্ষেত্রে এবং পছন্দক্রম বিবেচনায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হয়। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।